হরে কৃষ্ণ, নমস্কার। ভেঙে পড়তে বসেছি কালো জিরে সোমবারা দিয়ে। আমার ভোগ দেওয়া হয়ে গেছে। এই যে আমার ফাইনালি ভগবানের ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, আজ একটা বিশেষ দিন। আজ চিরাদধি মহোৎসব, তাই আজকে ভগবানকেও সুন্দর পোশাকে সাজিয়ে দিয়েছি। আজকে সাদা ড্রেস পরাতে হয়। এই ড্রেসটা আমি বানিয়েছি বাড়িতে, সাদা আর লাল দিয়ে বানিয়েছি। এই যা যা পরা আছে আমার ভগবানের সবই আমি নিজে বানিয়েছি। এই মুকুট, মালা, হাতের এগুলো ড্রেস সবই আমার বাড়িতে বানিয়েছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভগবানকে কেমন লাগছে আজকে। আজ চিরাদিদি অনুষ্ঠান, তাই আজকে ভগবানকে ভোগ লাগিয়েছি। চিড়ে, আম, দুধ, কলা, মিষ্টি সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি। আপনারাও কমেন্টে জানাবেন যে আমার ভগবানের ভোগ সাজানোটা কেমন হয়েছে। হরে কৃষ্ণ। আর দুপুরের ভোগে রান্না হচ্ছে ভগবানের। এখানে ঝিঙে পোস্ত বসিয়েছি কালো জিরে সোমবারা দিয়ে, আর এখানে সর্ষে সোমবারা দিয়ে চাল কুমড়ো বসিয়েছি। সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা তো কমই ব্যবহার করি, শুধু ডালে ব্যবহার করি। দিকে ঝিঙে পোস্ত হচ্ছে, দিকে চাল কুমড়ো, দিকে অন্যটা হয়ে গেছে। আর হবে ডাল আর আলু ভাজা। হরে কৃষ্ণ। আমার দুপুরের ভোগ হয়ে গেছে। আজ দুপুরের ভোগে দিয়েছি অন্ন, ঘি, ঝিঙে পোস্ত আর চাল কুমড়ো ঘন্ট, আলু ভাজা আর মুগের ডাল, গন্ধরাজ লেবু। আপনারা ভগবানের ভোগ দর্শন করুন। হরি বল। ভগবান এখন বিশ্রাম করবে, আবার বিকেলবেলা মন্দির খুলব। দুপুরবেলা ভোগ হয়ে ভগবানকে ভোগ দেওয়ার পরে ভগবানকে শয়ন দিয়ে দিয়েছি, আর আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি। এখন আমার কিছুটা জব হয়ে গেছে, এখন আমি সেলাইয়ে বসেছি, কেননা আমাকে কমপ্লিট করতেই হবে। আর দুপুরবেলা যখন ওখানে সবাই প্রসাদ পায়, কেউ ভিডিও করতে দেয় না, বলে মা ভিডিও করবে না, আমাদের ভিডিও করবে না, আমরা ভিডিওর মধ্যে আসতে চাই না। তাই আমি কখনো খাওয়ার ভিডিও আমি করিও না। ওরা যখন আপত্তি করে সেজন্য আমি কারো ভিডিও করি না। আমি শুধু আমার ভগবানের সেবা, পূজা, ভগবানের ড্রেস এইসবেরই ভিডিও করি। জানি যারা দেখছে অনেকে হয়তো বোর হয়ে যায় যে এক জিনিসই প্রতিদিন দেখায়, কিন্তু যেটা আমার কাজ সেটা তো আমি করবই না। এখন রাতে রান্না করতে এসেছি। এখানে হবে ব্রেড পিৎজা। ব্রেড তো আর ভগবানকে দেওয়া যায় না, তাই ভগবানের জন্য তৈরি করছি। এখানে সুজি আর আটা দিয়ে একটু লবণ দিয়ে গোলা বানিয়ে নিয়েছি। আর এখানে চিজ আছে, স্লাইস চিজ। আর ওদের জন্য হবে এই যে বড় বড় পাউরুটি নিয়ে এসছে, অনেক বড় বড় পিস, মল থেকে নিয়ে এসছে। এটা ওদের করে দেবো। আর ভগবানের তো আর পাউরুটি দেয় না, তাই ভগবানকে এই যে রুটি আটা দিয়ে আর সুজি দিয়ে একটা গোলা রুটির মতন বানিয়ে নিয়েছি। আর ভেতরে চিজ আর এগুলোর একটু পুর দিয়েছি, আর এর মধ্যে মাখন দিয়েছি। এর মধ্যে ক্যাপসিকাম, টমেটো, ছানা, অরেগানো, চিলি ফ্লেক্স আর হচ্ছে টমেটো সস সব দিয়ে এটা একটা করে নিয়েছি। আর এটা ভগবানের জন্য একটা হয়েছে, আর একটা হবে। ভগবানের জন্য একটা হয়েছে, এইটা আটা সুজি দিয়ে করেছি ভগবানের জন্য। বাটার দিয়ে নিলাম খানিকটা আগে ভগবানের জন্য।
বাটার দিয়ে এখন এটা পুরোটাই লেগে যাবে, আপাতত পুরোটা দিয়েই একটা বানিয়ে নেব। একটু বড়ই হবে। এই এক পিঠটা শুকিয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে এই মশলাটা দিয়ে দেবো আর এক পিস এই চিজ দেবো। চিজ দিয়ে ভাজ করে দেবো। এই ব্রেড পিৎজাটা করতে খুব সহজ। আপনারা সবাই হয়তো নিজেরা বাড়িতে অনেকেই করেন, কারণ এটা এখন ইউটিউব গুরু থাকতে কারো কোনো অসুবিধা হয় না রান্না করতে। হাজারখানা চ্যানেল আছে, সব কুকিং চ্যানেল। খুব সহজ। বাটার দিয়ে একটুখানি পাউরুটিটা এপাট ওপাট করে ভেজে এর উপরে টমেটো সস দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি যেরকম পুর বানিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আর একটু দিয়েছি, ছানা দিয়েছি, চিলি ফ্লেক্স, অরিগানো আর টমেটো সব দিয়ে একটু আগে কড়াইতে নেড়ে নিয়েছি। আর ওর মধ্যে সামান্য একটু স্বাদ মতন একটুখানি লবণ, হলুদ দেয় না, দিয়ে ওটা পুরটা বানিয়ে ওটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি বাজার থেকে মল থেকে ওর বাবা এই চিজ নিয়ে এসছে। ছোটো ছোটো করে চিজ, ওর মধ্যে মজারেলা চিজ দিলে খুব ভালো হয়, গুঁড়ো গুঁড়ো থাকে। মজারেলা চিজও আছে, ওই স্লাইস চিজটা এক্সপায়ার হয়ে যাবে তাই ওইটা আগে ব্যবহার করে নিচ্ছি। ছোটো ছোটো করে চিজ এরকম করে দিয়ে চিলি ফ্লেক্স একটুখানি ছিটিয়ে দিতে হবে উপরে। তারপরে অরিগানো দিতে হবে একটু উপরে। অরিগানো ওর মধ্যে দেওয়া আছে অলরেডি পুরটার মধ্যে, আগেই দিয়ে দিয়েছি যখন ওটা তৈরি করেছি। তাও একটু উপরে ছড়িয়ে দিলে টেস্ট হয় ভালো। তারপরে এর উপরে স্লাইস করে যে চিজগুলো আছে ওগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়ে এই 2 মিনিটের মতন ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে একদম সুন্দর হয়ে যাবে। মেয়েদেরও বানিয়ে দিয়েছি, বলছে আমি এই প্রথম বানালাম, ফার্স্ট টাইম বানালাম। খুব ভালো লাগছিলো খেতে, একদম ইনস্ট্যান্ট পিৎজা। কিন্তু এর আগে আমি অনেকবার পিৎজা বানিয়েছি, সেটা খেতে আরও টেস্টি হয়। সেটা আমি ভগবানকে দেই। আজকে পাউরুটিগুলো ওর বাবা নিয়ে এসছে, বলছে আজকে এক্সপায়ার হয়ে যাবে, তাড়াতাড়ি করে ফেলো, তা নাহলে নষ্ট হয়ে যাবে। খুব ভালো হয়েছিল খেতে। আমি বলছিলাম ভিডিও করে তোদের ফিডব্যাক নেব, সেই ভিডিও করতেই দিল না ওদের। বলে না, ভিডিও করবা না আমাদের। ওরা যখন এটা খাচ্ছিল আমি বলছি ভিডিও করে ফিডব্যাক দে, কেমন হয়েছে খেতে। বলছে না, তোমাদের দেখাবো না, আমাদের দেখাবো না ভিডিওতে, ওই ইম্পর্টেন্ট পার্সন সব দেখানো যাবে না ওনাদের। তারপরে আমি নিজে খেয়ে দেখেছি তো, খুবই ভালো লাগছিলো খেতে। ভালো ভালো জিনিস দেওয়া আছে, তাহলে ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। আমার ভোগ দেওয়া হয়ে গেছে। ঠাকুরঘরে আর ভিডিও করা হয়নি, ঠাকুরঘরের থেকে নিয়ে এসেছি। আর মেয়ে শয়ন দিচ্ছে, কেননা উনুনে খাবার রয়েছে তো, তাই তাড়াতাড়ি যদি পুড়ে যায় তাড়াতাড়ি চলে এসেছি। মেয়ে শয়ন দিতে গেছে, আমি ভোগটা তুলে নিয়ে এসেছি। জানি না এই প্রথমবার বানিয়েছি কীরকম হবে খেতে। হয়ে গেছে এই যে ব্রেড পিৎজা হয়ে গেছে। এখন মেনুকে দিয়ে আসবো এটা। এই যে আমার ফাইনালি ভগবানের ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। কালকে কমপ্লিট করে ফেলেছি রাত্রেবেলা বসে বসে, কেননা স্নানযাত্রা আগামীকাল, তাই কালকে তো আমাকে পড়াতেই হবে। তাই এই দুটো আর খুললাম না। এটা হচ্ছে জগন্নাথের, এটা হচ্ছে বলদেবের। এই সুভদ্রাটা খুলে দেখালাম, কারণ গার্ডার লাগিয়ে রাখতে হয় তো। গার্ডার লাগিয়ে রাখলে এই যে প্লেটগুলো খুব সুন্দর থাকে। আবার যখন ভগবানের গায়ে থেকে খুলবো আবার গার্ডার লাগিয়ে রাখবো, তাহলে এই যে প্লেটগুলো থাকে না, এই প্লেটগুলো খুব সুন্দর থাকে। আর যদি গার্ডার না লাগিয়ে রাখি সব এলোমেলো হয়ে যায়। আর এখানে দুটো উত্তরীয় আছে, এটা একটা হচ্ছে জগন্নাথের আর একটা বলদেবের। এটা হচ্ছে সুভদ্রা মায়ের, এটা মায়ের উত্তরীয়, আর এটা হচ্ছে ড্রেস। কত সুন্দর লাগছে দেখুন, সিম্পলের মধ্যে কত কিউট, কত সুন্দর লাগছে। আমার তো খুবই সুন্দর লাগছে। আর তারপরে আবার কালকে পরাবো যখন, আপনাদের আবার
পরানোর পরে দেখাবো কত সুন্দর লাগছে ভগবানকে। এখনও পাগড়িটা রেডি করিনি, পাগড়ি পরালে তো আরও সুন্দর লাগবে, কারণ কালারটা এত মিষ্টি কালার, ভগবানকে যখন পরাবো দু চোখ সরানো যাবে না, এত সুন্দর লাগবে। এই ড্রেসটা কমপ্লিট হওয়াতে আমার মনে খুব শান্তি লাগছে। আমি কিছুতেই জড়ি পাচ্ছিলামই না, কিন্তু খুঁজতে খুঁজতে জগন্নাথের কৃপায় ভগবান নিজের জিনিস নিজেই জোগাড় করে দেয়। তাই এমন সুন্দর ম্যাচিং হয়েছে, কে বলবে যে এটা আলাদাভাবে অন্য দোকান থেকে কিনেছি। এত সুন্দর ম্যাচিং হয়েছে উত্তরীয় লেসটা। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আগামী আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।